ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ফুটবলের সমস্ত খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। পয়লা ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করে দিচ্ছে মোহনবাগান। ইতিমধ্যেই নতুন কোচ সার্গিও লেভেরা ভিসার জন্য আবেদন করেছেন। স্পেন থেকে তার আবেদন মঞ্জুর হলেই সঙ্গে সঙ্গেই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন। সেক্ষেত্রে যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে ভিসা, এবং ভিসার অপেক্ষায় তাই প্রহর গুনছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগান টিম ম্যানেজমেন্টের পক্ষে বলা হয়েছে ফুটবলারদের আগামী রবিবারের মধ্যে শহরে পা রাখতে। রবিবার হবে মেডিকেল পরীক্ষা, তবে সেটা হবে হোটেলেই। তারপর সোমবার থেকে সল্টলেক স্টেডিয়ামে শুরু হবে মোহনবাগানের অনুশীলন। তবে সার্গিও লেভেরা প্রথম দিনের অনুশীলনে থাকবেন কি না এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তবে যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে ভিসা। যদি ভিসা চলে আসে সেক্ষেত্রে হয়তো সোমবার বাস্তবের প্রশিক্ষণে মোহনবাগান অনুশীলন করলেও মাঠে হাজির থাকতে পারেন সার্গিও। এখন দেখার সার্গিওর ভিসার আবেদন কত তাড়াতাড়ি মঞ্জুর হয়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। সাফল্যই শেষ কথা, সাফল্য না এলে চলে যেতে হবে কোচকে, এমনটাই মনে করছেন বাগানের সভাপতি দেবাশিস দত্ত থেকে সচিব সঞ্জয় বসু। শুক্রবার ক্লাব তাঁবুতে বসে বাগান সভাপতি ও সচিব সঞ্জয় বসু কি বলছেন? যে যখন এতগুলো সাকসেস পেয়েছি, তাহলে আজকে একটা টুর্নামেন্ট হারার পরেই এত হাহাকার হয়ে যায়। সো আজকে আমার মতো এই পাবলিক ক্লাবে যেখানে এত এক্সপেকটেশন, এত কিছু, সেখানে সাকসেস ইজ দ্য অনলি থিং। সাকসেস না হলে আলটিমেটলি কোচ চেঞ্জ হবে, আবার আসবে। সো এটা নিয়ে আমার মনে হয় না সব জায়গায় আজকে প্রফেশনাল ফিল্ডে একটা লোকের তার সাকসেস দিয়ে মাপা হয়। সেই যদি আজকে কোনো তার প্রফেশনাল কাজেও সাকসেসফুল না হয়, তাহলে তার প্রমোশন হয় না বা তার চাকরি যায়। এটা তো নিয়মই, এটা তো প্রফেশনাল। বলি না তো সাকসেস তো দিয়েই এসেছে। আপনাকে উত্তর দিচ্ছি, সুপার কাপ আপনাকে উত্তর দিচ্ছি, আপনার উত্তর দিচ্ছি। আমরা তো কন্টিনিউয়াস স্টাডি করতে থাকি। উনি গত বছর সাকসেস দিয়েছে, তার আগের বছর সাকসেস দিয়েছে, এবছর আমরা দেখছি না যে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ঠিক নেই, সেটা জেলিং হচ্ছিল না, যে কোনো কারণেই হোক এই প্লেয়ারদের সঙ্গে ওনার জেলিংটা ঠিক হচ্ছিল। এবং আপনারাও দেখেছেন টিম নামানো নিয়ে উনিও কিছু ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন। এবার দুপক্ষই মনে করেছে, মনিরাও মনে করেছে, না তো আপনারা যে বলছেন আমরা সরিয়ে দিয়েছি, দুপক্ষই মনে করেছে যে এইটা কন্টিনিউ করাটা ঠিক হবে না। সেই জন্যই দুজনে মিলে হ্যান্ডশেক করে এই বেরিয়ে গেছে। এরকম কেউ নয় যে আমরা তাড়িয়ে দিচ্ছি। সুপার কাপে গোয়ায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগে শুক্রবার ডেম্পোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। শুধু খেললই না, জয় পেল 4-1 গোলের ব্যবধানে। সুপার কাপ সেমিফাইনালে খেলতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী লাল হলুদ ব্রিগেড। ব্রুজোর ছেলেরা এখন পাখির চোখ করেছে সুপার কাপকে। যেভাবেই হোক পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার কাপের ফাইনালে খেলতে মরিয়া এখন লাল হলুদ ব্রিগেড, আর তার জন্যই এই প্রস্তুতি। সুপার কাপ খেলতে নামার আগে ইস্টবেঙ্গল আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে, এমনটাই জানা গেছে। সর্বভারতীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট সিকিম গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে উঠল কলকাতার ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার ডায়মন্ড হারবার এফসি 3-1 গোলে হারিয়েছে অসম রাইফেলসকে। ডায়মন্ড হারবারের পক্ষে কিমা প্রথমার্ধে গোল করে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে অ্যান্টনিও ও জবি জাস্টিন আরও 2টি গোল করে ব্যবধান বাড়িয়ে তোলেন। সর্বভারতীয় এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পেরে বেশ খুশি কিবু বিকুনার ছেলেরা।
ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। 29 ও 30 নভেম্বর কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ইনডোর অডিটোরিয়ামে হতে চলেছে ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। অনুষ্ঠিত হবে চিলড্রেন্সদের গ্রুপ থেকে সাব জুনিয়র এবং জুনিয়র গ্রুপের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই নিয়ে কি বলছেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা শিবাজি গাঙ্গুলি একাডেমি মাইন্ড অ্যান্ড বডি, যিনি স্থপতি শিবাজি গাঙ্গুলি? কেন মেয়েদের আত্মসুরক্ষার জন্যে ক্যারাটে জরুরি, সবই জানালেন শিবাজি। পাশাপাশি তার যে ক্যারাটেতে হয়ে গেল প্রায় 50 বছর, আত্মজীবনীও প্রকাশ করছে তার। সব নিয়েই খোলাখুলি শিবাজি গাঙ্গুলি আজ ময়দান স্পোর্টসে। মেয়েদের জন্য একটা কথাই বলবো, এবং গার্জেনদের আগে বলবো, মেয়েরা তো নিশ্চয়ই গার্জেনের মাধ্যমে, যে মেয়েদের আজকের এই দিনে চারিদিকে আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি, তাতে কারাটে শেখাটা ভীষণ জরুরি একটা ভালো ক্লাবে ভালো ইনস্ট্রাক্টরের কাছে। আমি অথেন্টিক কথাটা বলবো না, আমি অথেন্টিক কথাটাকে ঘেন্না করি কারাটে ফিল্ডে। তার কারণ হচ্ছে যে ভালো ইনস্ট্রাক্টর, যে ভালোভাবে স্টুডেন্টদের শেখাচ্ছে, তাদেরকে এগিয়ে দিচ্ছে, তারাই অথেন্টিক। আমি জোর করে চেঁচিয়ে আমি যদি নিজের ড্রাম নিজে পেটাই, ব্যাপারটা ঠিক না। যারা আমাকে চেনেন, এই তো বললাম 50তম বর্ষ আমার এটা হলো মার্শাল আর্টে ফুল কন্ট্যাক্ট কারাটে করছি। যারা আমাকে চেনেন তারা তো জানেন আজকে আমি রেগুলার ভিত্তিক কত টুর্নামেন্ট করলাম, কিন্তু কোনোদিন আমি পিছিয়ে যাইনি বা পিছিয়ে যাবও না। একসময় তিনি ছিলেন মোহনবাগানের প্রাণভোমরা, তাই সেই প্রাণভোমরাকে এখনও ভুলতে পারিনি সবুজ মেরুন জনতা। তাই ব্যারেটো যেখানেই যান সেখানেই চলে আসেন সবুজ মেরুন জনতা। ব্যতিক্রম হয়নি হুগলির হিনমটরে। শুক্রবার HM এডুকেশন সেন্টারের বার্ষিক ক্রিয়ায় হাজির ছিলেন ব্যারেটো, আর সেখানেই তাকে ঘিরে ধরলেন বাগান সমর্থকরা। উঠল ব্যারেটোর নামে জয়ধ্বনি। আর ব্যারেটো এখন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দলের কোচ। PSL-এ এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী তিনি। কি বলছেন ব্যারেটো? People are coming there for the franchise, and they can be there for me as well, supporting our Hooghly Warriors in this BSL. এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।